অসাধারণ শিক্ষণীয় একটি গল্প। একটি জাহাজে একজোড়া দম্পতি ছিল। হঠাৎ জাহাজটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং দম্পতিটি লাইফ বোটের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে সেখানে শুধু একজনের জন্য জায়গা আছে। এ সময় স্বামী স্ত্রীকে পেছনে ঠেলে নিজেই লাইফ বোটে উঠে পড়েন। তার স্ত্রী ডুবন্ত জাহাজের উপর দাঁড়িয়ে স্বামীর উদ্দেশ্যে একটি বাক্য চিৎকার করে বলে। শিক্ষিকা থেমে গিয়ে তার ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে হয় মহিলাটি চিৎকার করে কি বলেছিল? বেশিরভাগ শিক্ষার্থী উত্তর দিল, আমি তোমাকে ঘৃণা করি। এখন এসব উত্তর শুনে তিনি লক্ষ্য করলেন যে একটি ছেলে চুপচাপ বসে আছে। তিনি তাকে একই উত্তর জিজ্ঞেস করলেন। সেটি উত্তর দিল, শিক্ষক, আমি বিশ্বাস করি মহিলাটি চিৎকার করে বলেছিল, আমাদের সন্তানের যত্ন নিও। ছেলেটির কথা শুনে অবাক হয়ে শিক্ষক জিজ্ঞেস করলেন, এই গল্প আগে শুনেছ? ছেলেটি মাথা নেড়ে বলল, না, আমি আগে শুনিনি, কিন্তু আমার মা রোগে মারা যাওয়ার আগে আমার বাবাকে এটাই বলেছিল। শিক্ষক আক্ষেপ করে বললেন, তোমার উত্তর ঠিক। তিনি ছাত্রদের বললেন, জাহাজটি ডুবে গেল। লোকটি বাড়িতে গিয়ে তাদের মেয়েকে বড় করলেন। বহু বছর পর লোকটির মৃত্যুর পর মেয়ে তার সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল, যেখানে সে তার বাবার একটি ডায়েরি পায়। ডায়েরি পড়তে গিয়ে মেয়েটি জানতে পারে যে তার বাবা যখন জাহাজে যাচ্ছিল তখন তার মা ইতিমধ্যে গুরুতর অসুস্থ আক্রান্ত হয়েছিল, এবং ওই সংকটময় মুহূর্তে জাহাজ ডুবে যাওয়ার সময় বাবা বেঁচে থাকার জন্য একমাত্র সুযোগের জন্য ছুটে গিয়েছিল। মেয়েটি বাবার ডায়েরিতে লিখেছিল কীভাবে তিনি তার স্ত্রীর সাথে সমুদ্রের তলদেশে ডুবে যেতে চেয়েছিল, কিন্তু তার মেয়ের জন্য তাদের বাঁচতে হয়েছিল। গল্প শেষ এবং ক্লাস নীরব হয়ে পড়ে। শিক্ষক বুঝতে পারে যে ছাত্ররা গল্পের নৈতিকতা বুঝতে পেরেছে। গল্পের নৈতিক, এই পৃথিবীতে ভালো ও মন্দে নির্ধারণ করা মাঝে মধ্যে কঠিন হয়ে পড়ে, কারণ তার পেছনে অনেক জটিলতা থাকে। তাই আমাদের পৃষ্ঠের সামনের দিক পড়েই কোনো মন্তব্য করা উচিত নয়, বরঞ্চ সবটুকু পড়েই ভালো মন্দ বিচার করা উচিত।